কোথায় গেল লাকি? আমার এলভির ব্যাগটা কোথায়? ইয়ার ওটা পুরনো হয়ে গিয়েছিল তাই আমি ফেলে দিয়েছি। ফেলে দিয়েছো? ইয়ার ওই 8 লাখ টাকার ব্যাগটা 6 মাসে এতটা কি পুরনো হয়ে গেল যে তুমি ওটা ফেলে দিলে? বেবি বড় লোকই নিজের জায়গায় আর ব্যাগ নিজের জায়গায়। তুমি বলো এখন আমি ফাইলস আর লাঞ্চ কোন ব্যাগে নিয়ে যাব? ইয়ার সরি, এখন অফিসে চলো, গাড়ি দাঁড়িয়ে আছে, ফেরার সময় নতুন কিনে দেবো। আমি যাব না তোমার সাথে। অদ্ভুত ব্যাপার, কাল পর্যন্ত তো নিজেই বলছিল যে আমার যখন ব্যাগ। আমি অফিসে পৌঁছালাম তখন আরে ক্লাস টপার অঞ্জলি, তুই এখানে? নান্সি তুই? ওহো অঞ্জলি, তোর এই অবস্থার এই রাস্তা ছাপ ঝোলা দেখে মনে হচ্ছে তুই এখানে পিওনের চাকরি করছিস। তাই ঝোলাটাই কি সমস্যা আছে? দাঁড়া, তুই আমার হ্যান্ডব্যাগটা দেখ, একদম ব্র্যান্ডেড। ছাড়, তুই ব্র্যান্ডের নাম জেনে কি করবি জানিস? পুরো 3000 টাকার। 3000 টাকার। মনে হচ্ছে তুই এখানে নিজের ব্যাগ দেখাতেই এসেছিস। আমার আরো কাজ আছে। আসলে আমি এখানে আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছিলাম। ও কালই এই কোম্পানির নতুন ম্যানেজার হয়েছে। পুরো 5 লাখ টাকা স্যালারি ওর। খুবই ভালো কথা। তা অবশ্য তোর যদি ফ্রিতে খাওয়া দাওয়া করতে ইচ্ছে হয় তবে আজ সন্ধে ভুকমারি হোটেলে চলে আসিস। কি না, আমার বেস্টির বার্থডে। আর হ্যাঁ, একটা কাজ করিস, তোর বয়ফ্রেন্ডকেও সাথে নিয়ে আসিস, তোর একটু টাকা বেঁচে যাবে। মোষের চোখ সকাল থেকে পুরো মাথার দই হয়ে গেছে। পেয়ে গেছি আরাম। এবার কলিজা একটু ঠান্ডা হলো। রানী, কি ব্যাপার, একটু রেগে আছো বলে মনে হচ্ছে। শোনো, তুমি না 1 নম্বরের গাধা। কি? তারপর সন্ধে আমরা ওই ডাইনির বেস্টির সস্তা বার্থডে পার্টিতে যাই। এর সাথে দেখা করো, এই হলো আমার বয়ফ্রেন্ড লাকি। তোর বয়ফ্রেন্ড তো বেশ হ্যান্ডসাম। হ্যান্ডসাম হয় কি লাভ? আমার বয়ফ্রেন্ডকে দেখো, ও এলকে গ্রুপ অফ কোম্পানিজ এর ম্যানেজার। হ্যাঁ, ওই কোম্পানিতেই যেটাতে এই অঞ্জলি পিওনের চাকরি করে। যাই হোক শানবিকা, এই নাও আমাদের তরফ থেকে জন্মদিনের গিফট। থ্যাঙ্কস নাসি। কিছু লোকের তো অবস্থা এতটা ফালতু যে একটা বার্থডে গিফট পর্যন্ত দিতে পারে না। মাফ করবেন, আমরা ভুলে গিয়েছিলাম, আমি এক্ষুনি আনিয়ে নিচ্ছি। সত্যি মানতে হবে, অবস্থা ভিখারিদের মতো আর দেমাক বড় লোকদের মতো। হি হি হি। আরে অঞ্জলি, তা তোমার বয়ফ্রেন্ড কি করে? ওনাদের নিজেদের বিজনেস আছে। আচ্ছা, তো এখন জুতো পালিশ করাটাও বিজনেস হয়ে গেছে নাকি? অঞ্জলি ইয়ার, আমি সত্যি বলছি, আমার তোর ওপর খুব দয়া হচ্ছে। বাই দ্য ওয়ে, আরে বাবু, আমি একা ঘেউ ঘেউ করতে করতে হাঁপিয়ে গেছি, একটু তুমিও এই দুজনের উপর ঘেউ ঘেউ করে দাও না। এখন যখন সবাই বলছেই তখন আমিও আমার কুত্তার মতো মুখটা খুলেই দিই। আমার নাম হলো ডোগেস। ঘাবড়াবে না, কোম্পানিতে আমি তোমার ভালো মতেই। নিজের সীমানার মধ্যে থাকো। তোর থাক নিজের সীমানার মধ্যে। আমার বয়ফ্রেন্ডের যদি রাগ উঠে যায় না, তবে তোর এই অঞ্জলি যে ওই কোম্পানিতে পিওনের চাকরি করে, ওর আর ওই চাকরিটা করার যোগ্যও বাঁচবে না। বড় এসেছে সীমানা দেখাতে। চল চুপচাপ গালে একটা চড় মেরে আমার ডগেশের কাছে সরি বল। স্যার, আমি এসে গেছি। অনেক দেরি করে দিলে। আরে বস, আপনি এখানে কি করছেন? স্যার মাফ করবেন, ট্রাফিকে ফেসে গিয়েছিলাম। বস, আপনি কার সামনে মাথা নোয়াচ্ছেন? অপদার্থ, তুই একে চিনিস না? ইনি তো হলেন এলকে গ্রুপ অফ কোম্পানির মালিক, আমাদের সবার অন্নদাতা। একটু আস্তে বুঝিয়ে বলো, দুজনেই এখনো অবুঝ, কোথাও হার্ট অ্যাটাক না হয়ে যায় আবার।